হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পলিফাই ইওর কুকিং। ঘরে মাছ মাংস না থাকলে শুধুমাত্র ঘরে থাকা চাল আর মুসুর ডাল দিয়ে এই অসাধারণ রেসিপিটি বানিয়ে নিতে পারেন, বা অনেক সময় খিচুড়ি রান্নার স্বাদ বদলাতে এই খিচুড়িটি বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো দেখুন, প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটি চাল, ভাতের চাল, আর নিয়ে নিচ্ছি সেই বাটিরই হাফ বাটি ডাল, অর্থাৎ চাল আর ডালটাকে সমানভাবে নিতে হবে। এবারে চাল ডালটাকে ভালো করে জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো, জলে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর কড়াই গরম করে আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা তেলে কিছুক্ষণ রেখে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটাকেও একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা একটু কাঁচকাচ বর্ণ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আর একটা টমেটোর অর্ধেকটা এখানে ব্যবহার করলাম। টমেটো কুচিটা নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট। এর মধ্যে আছে রসুন, আদা এবং শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর এই মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য আমি এর মধ্যে একটু সামান্য পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আমি রেগুলার চামচের অর্ধেক চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো নিয়েছি। হলুদের গুঁড়োটা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে দেবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে চাল ডালটা অনেকটাই ভিজে যাবে, অর্থাৎ জলটাকে সোক করে নেবে, দেখতে পাচ্ছেন। এবারে এটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। চাল আর ডালটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, এবং আলুটাকেও চাল ডাল মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আরেকবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আমি এখানে নর্মাল জলটাই ব্যবহার করেছি, চাল ডাল আলু ডুবে থাকবে এরকম জল দিলেই হবে। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন, এবং জলটা যখন ফুটে উঠবে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলে দেখতে পাবেন জলটা শুকিয়ে গেছে। এরপরে আবারও জল দিয়ে দেবো, চাল ডাল আলু ডুবে থাকে এরকম জল দিয়ে দেবো আবারও, এবং ফুটে উঠলে আবারও আমি ঢাকা চাপা দিয়ে এবার 2 মিনিটের জন্য রেখে দেব। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব, এবং ঢাকনা খুলে নিয়ে খুন্তি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। তারপরে সবশেষে আমি এর মধ্যে দেবো গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি। আমি রেগুলার চামচে করে গরম মশলা দিয়েছি, মানে রেগুলার চামচের হাফ চামচেরও কম গরম মশলা দিয়েছি আমি এর মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু কোনো খাবারই মিষ্টি স্বাদের হয় না, বরং তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তাই চিনিটা অবশ্যই করে দেবেন। আর এই সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু ভাতের চাল আর মসুর ডালের এই সুন্দর খিচুড়িটা রেডি হয়ে যাবে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িটা কিন্তু আমি খুব বেশি যেমন পাতলা করিনি, তেমন কিন্তু খুব বেশি ঘনও করিনি, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে এমনিতে একটু জমাট বেঁধে যায়। তো দেখতেই পাচ্ছেন এইরকম অবস্থায় গ্যাসটা অফ করে দিতে হবে। এই খিচুড়িটা দারুণ স্বাদের হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।